হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে রোজ প্রতিদিনের মতন আবারও আজকে আলু নিয়ে হিমঘরের গেটের সামনে দাঁড় হয়ে আছি। গেটের সামনে বলতে গেটের পাশাপাশি আছি। তো আজকে গাইস আমি আলুর বস্তা লোড দিয়েছি তোমার 80 বস্তা। আরে গাইস নিচ থেকে উপর অবধি 80 বস্তা আজকে লোড দিয়েছি। 80 আর একটা 81 বস্তা লোড দিয়েছি। তো আমি গাড়িটাকে একটু গোল করে ঘুরে দেখাচ্ছি আমি। এই যে গাইস আমার গাড়ির সামনেকার লুক, এই যে দেখো গাইস একদম উঁচু। আজকে 81 বস্তা লোড দিয়েছি গাড়ির মধ্যে। তো গাড়িটাকে আমি সাইড দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এই যে হ্যাঁ। আর আমার পিছনে অনেক গাড়ি আছে, বোটবুটি আছে, পিক আপ আছে, অনেক গাড়ি লম্বা, এই যে। আর একদম পিছনকার হাইট গাইস দেখো গাইস, হ্যাঁ একদম 81 বস্তা। মোটামুটি এখানে এই 43, 44 বা 45 কুইন্টালের মতন লোড আছে গাড়িতে। তো আমার সামনের দিকে আরও বুটবুটি আছে, কেউ 80 বস্তা আছে, কারোটা 70 বস্তা আছে। সামনে পিক আপ আছে, টোটো আছে, বুটবুটি আছে। এটা হচ্ছে হিমঘর, এই যে এটা হিমঘর স্টোর। এখানে আলু রাখার জন্য আমরা চলে আসছি। তো আরও ছেলেপেলেরা গাড়ি দাঁড় করে কি করতেছে দেখো গাইস, এই যে এক একটা ড্রাইভার। এই ছেলেটা দুটা গাড়ি মালিক। ও এই এখানে ক বস্তা লোড নিচ্ছিস আজকে? 80টা। তো গাইস দেখো 80টা নিয়েছে গাড়িটা। 22-এর ইঞ্জিন আছে, দম আছে গাড়িটা। তো ওই সাইডে আরো দেখাচ্ছি গাড়ি। এই গাড়ি টানতেছে, চলো 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 চলো। তো গাইস ইতিমধ্যে আমাদের গাড়ি লাইনের মধ্যে আছে। গাড়ি ধীরে ধীরে একটু একটু করে টানতেছে, আবার বন্ধ করতেছে, আবার টানতেছে। তো এই করে একটু একটু করে গাড়ি আগাচ্ছে। তো তো গাড়ি এখন স্টার্ট দিয়ে গাড়ি আগাচ্ছে। তো আমাকে গাড়ি একটু আগাতে হবে। তারপরে দেখি গাইস আজকে খালি হয় কি না। দেখি সন্ধ্যের মধ্যে খালি হওয়ার চেষ্টার মধ্যে আছি, কিন্তু মনে হয় না আজকে খালি হবে। আজকে রাতটা এখানে থাকতে হবে। আর আজকে নিয়ে মোটামুটি আমার 4 দিন হয়ে গেছে, বাড়িতে যাইনি। তো দেখি আজকেও থাকতে হবে মনে হচ্ছে। তো গাড়িটা আগাও, কত দূর আগাচ্ছে, খালি হয় কি না দেখি আমি। তো চলো গাইস গাড়িটা একটু আগাই দেই, স্টার্ট দিই গাড়িতে। তো গাইস আমার গাড়ি একদম মোটামুটি গেটের কাছাকাছি চলে আসছে। আরেকটু হলে গেটের মধ্যে ঢুকবো, কি আনন্দ। তারপরে দেখি খালি হওয়ার চেষ্টায় মনে হয় হবে। তো হয়ে গেলে আবার গাইস রাতের মধ্যে লোড করতে চলে যাবো। এই যে সামনে গেট, এই রাস্তাতে, এই যে সামনে গেট। কোথায় গেট গেল? এই যে গেট। তো আমার গাড়ি এই যে পিছনে দাঁড় করা আছে। তো গাইস দেখি আর কয়েকটা গাড়ি পরে আমার লাইন পড়বে। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি চলে আসছি 14 মাইল হিমঘরে। তো কালকে যে ভিডিওটা করছিলাম, কালকে আলু খালি করার পর তারপরে আমি চলে আসছি আবার লোড করে চলে আসছি আবার লাইনের মধ্যে দাঁড়ায় আছি। আজকে অনেক বড় লাইন আছে, একদম হিমঘরের গেটের কাছাকাছি আসছি। আর ভিতরে আরও গাড়ি আছে, ওই গাড়িগুলো খালি হবে, তারপরে আমার গাড়ি খালি হবে। তো গাইস একদম মেন রোডের পাশে তো লরি যাচ্ছে। আমার গাড়ি যে এখানে দাঁড় করা আছে, পিছনে প্রচুর লম্বা লাইন আছে। তো গাইস দেখি কতক্ষণের মধ্যে খালি হয়। তারপরে খালি হয়ে গেলে আবার যাবো লোডিং এর জন্য। তো গাইস অত দূর হাঁটতে পারবো না আমি। তো হ্যালো গাইস বিষয়টা কি হয়েছে। তো আমাদের মধ্যে যে 3 জন আছি, এ ভাড়া মারতেছে, দাদা ভাড়া মারতেছে, আমি মারতেছি, আরও অনেক আছে। আমাদের মধ্যে মোটামুটি 12টা গাড়ি আছে। 12টা গাড়ির মধ্যে সব থেকে যে বেশি ভাড়া মারতেছে পাশে দাঁড়ায় আছে, এই যে হাত দেখায়। নামটা বলে দে। পরে বলবো, পরে নেক্সট ডে ঠিক আছে। তো নেক্সট ভিডিওটা আবার নিয়ে আসবো, ওর মধ্যে হচ্ছে নামটা বলবে, ঠিকানা বলবে, দাদার বাড়ি কোথায়। তো হচ্ছে সব থেকে ভাড়া ও মারছে, বেশি ভাড়া কামাইও করছে। আমাদের 20 বস্তা করে মারছে আলু। 120 বস্তা লোড করতেছে। 120 বস্তা মানে এক একটা টিপে 4000-এর উপর কামাই করতেছে। আর আমাদের সেরকম হচ্ছে না, মোটামুটি হচ্ছে। আমরা টিপ মারতেছি একটু কম। তো ভাড়া আর মোটামুটি আলুর ভাড়া বেশি দিন আর হবে না, মোটামুটি আর তো 7-8 দিন হয়তো হবে। তো লাস্টে হিসাব করব কার কত টাকা হচ্ছে, কার কত কামাই হয়েছে, এসব নিয়ে হিসাব করব, তারপরে বসবো।